হাবিব আমার শুনিয়া যান গো বন্ধু, উম্মতকে পবিত্র বানাবেন কুফরি থেকে, নাপাকি থেকে। এখন আপনাদেরকে এখান থেকে একটা মাসালা বলে দিয়ে যাই। বলবেন কি, যিনি উম্মতকে পবিত্র বানাবেন, এবার বলেন তিনি পাক না নাপাক? তিনি পাক। মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত সব পাক। জীবন পাক, জিন্দেগি পাক, আগে পাক, পরে পাক, সময় পাক। কি কথা কোন ঠিক কি? তিনি এমন পাক যে উম্মতকে পবিত্র বানানোর জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এরপরে আমার মালিক আমার আল্লাহ বলতেছে, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন, জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞা আপনি শিক্ষা দিবেন। এখন আপনারা বলতে পারেন, ফরিদি হুজুর বুঝলাম তো, আল্লাহ তার রাসূলকে জ্ঞান এবং বিজ্ঞান শিক্ষা দিতে বলেছেন, কিন্তু আমরা তো মোবাইলে কথা বলি। আমাদের নবী কি মোবাইল আবিষ্কার করে দিয়েছেন? আমরা সাউন্ড বক্সে কথা বলি, নবী কি সাউন্ড বক্স আবিষ্কার করেছেন? আমরা মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করি, নবী কি কখনো মঙ্গল গ্রহে চাঁদে গিয়েছেন? আমরা বর্তমানে বিমান আবিষ্কার করেছি, আকাশ পথে উড়ে উড়ে চলে যায়, নবী কি এই বিদ্যা আবিষ্কার করেছেন? উম্মতকে তিনি কি এই বিদ্যা শিখাই দিয়ে গেছেন? চমৎকার একটি বয়ান, আপনাদের মন দিয়ে শুনুন। এই আয়াতের উপরে নাস্তিকদের প্রশ্ন আসতে পারে, কারণ তারা তো সবসময় খুদ ধরার জন্য বসে রয়েছে, অনেক চেষ্টা করতেছে, মাগার পারে না। কি কথা কন না কেন? ওরা বলে যে আল্লাহ দেখি না, সে আল্লাহ মানি না। তো ওদেরকে জিজ্ঞেস করবেন, তুমি তোমার নিজেরে দেখছো কিনা? আল্লাহটা পরে আসো, আগে তুমি তোমার নিজেকে দেখছো কিনা? ভিতরে যিনি আছে রূহ, তুমি রূহ দেখছো কিনা? যেটা আপনাদের সামনে কথা বলতেছে, এটা তো বডি, এটা কায়া, এটা কায়া। এই যে জবান কথা বলতেছে, এটা তো কোনো ভার নাই। ভিতরেরটা যখন আল্লাহ নিয়ে চলে যাবে, তখন তো এটা কায়া বডি পড়ে থাকবে। এটা নিথর, হাতে শক্তি নাই, চোখে শক্তি নাই, জবানে শক্তি নাই, পায়ে শক্তি নাই, পেটে শক্তি নাই, ব্লাড সার্কুলেশন বন্ধ, সব বন্ধ হয়ে যাবে। তখন স্টপ হয়ে নিথর হয়ে আপনি পড়ে থাকবেন। ভিতর যেজন ওনাকে নিয়ে গেল, কে নিল? আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেল। যিনি নিলেন তাকেও দেখা গেল না, যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল না, যেই রাস্তা দিয়ে গেল সেই রাস্তায় দেখা গেল না, যেই জগতে গেল সেই জগৎও দেখা গেল না। তো যেই জগতে নিল সেই জগৎ দেখলেন না, যে নিল তাকে দেখলেন না, যাকে নিল তাকেও দেখলেন না, যেই রাস্তা দিয়ে নিল সেই রাস্তাও দেখলেন না। কিন্তু কোরআন বলতেছে, কুল হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। উম্মত তো মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, বলুন মরণ থেকে সে পালাইতে পারবে না, মরণ তার সাথে মুলাকাত করবে। 1450 বছর আগে কোরআন বলে দিল মরণ থেকে সে পালাইতে পারবে না। শুধু 1450 বছর না, সৃষ্টির আদি থেকে অদ্যাবধি না, শুধু কিয়ামত পর্যন্ত মৃত্যু হতে থাকবে। মানুষ আসবে, চলে যাবে, নতুন মানুষ আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, আসছে, চলে যাচ্ছে। অবশ্যই একজন নিয়ে যাচ্ছে, যিনি আল্লাহ, যার মাধ্যমে নিচ্ছেন তিনি আজরাইল, যাকে নিয়ে যাচ্ছেন তিনি তিনের বান্দা। ওয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। 1450 বছর আগে কোরআন বলে দিল, হুজুর আপনি বলে দেন রূহ কি জিনিস। কাফেররা আপনাকে প্রশ্ন করে, জবাব দিয়ে দেন, রূহটা আমি আল্লাহর একটা হুকুম মাত্র। শুধু হুকুমে গেছে, হুকুমে চলে আসবে, হুকুমে গেছে, হুকুমে চলে আসবে। আকৃতি কি, কি দিয়ে বানানো, কি বস্তু,
আজ পর্যন্ত দেখলাম না, শুইলাম না, ধারলাম না, কিন্তু 40 বছর সংসার করে গেল, 60 বছর সংসার করে গেল, 100 বছর দুনিয়াতে সংসার করে গেল। কত ঝগড়া, কত বিবাদ, কত আপদ, কত মুসিবত, কত বকা, কত ঝকা, কত আশা, কত আকাঙ্ক্ষা, কিন্তু রবের হুকুমে আসছে, রবের হুকুমে চলে গেছে। নাস্তিক বলে যেই খোদা দেখি না, সেই খোদা মানি না। ওকে জিজ্ঞেস করেন, বেটা তুমি তোমার নিজেকে দেখছো কিনা? তোমাকে যে নিয়ে যাবে তাকে দেখছো কিনা? তো যিনি তোমাকে সৃষ্টি করলেন তাকে দেখতে চাও, লজ্জা করে না? কি কথা কর না কেন? বুঝে কবরে যাওয়াটা জরুরি। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় চলে যাব, শুধুমাত্র আধা ঘন্টা করে প্রত্যেক দিন রাত্রিবেলা যদি এশার নামাজের পরে তাফাক্কুর করেন তো বান্দা গুনাহ করতে পারে না। শুধু এতটুকু চিন্তা, ছিলাম কোথায়, আসছি কোথায়, যাব কোথায়, কেন মালিক দুনিয়াতে পাঠাইল, আল্লাহ আমাকে পাঠানোর উদ্দেশ্য কি? আমি মানুষ হয়ে পৃথিবীতে আসছি, তো মানুষের কি করেছি আমি? আমাকে মুসলমান করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে, তো মুসলমান হয়ে কি করেছি আমি? শুধু এতটুকু চিন্তা করুন যে আল্লাহ আমাকে মুসলমান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, তো মুসলমান হয়ে কি করলাম আমি? চিন্তা করতে হবে। যদি চিন্তার ভিতরে আনতে পারেন তাহলে আশা করি দুনিয়ার থেকে কিছু নিতে পারবে। এই চিন্তা সবাই করে না। প্রিয় উপস্থিতি, আমার মালিক আমার আল্লাহ বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। জোরে বলেন কার কাছে? আল্লাহর। আবার জোরে বলেন কার কাছে? ছিলাম আল্লাহর কাছে, আবার আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব। মাঝখানে একটা মধ্যবর্তী সময়, সামান্য দুনিয়ার জন্য আমরা কত কিছুই না পারাপারি, কারাকারি, মারামারি করলাম। সামান্য পৃথিবীর সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা কত না কিছুই দুনিয়াতে করলাম। আহা, কিচ্ছু না। এই যে রমজান আসতেছে সামনে, কত মানুষ এই রমজান আসার আগে কবরে চলে যাবে, কত মানুষ রমজান আসার আগে দুনিয়াতে আসবে, কতজন মাহে রমজানের পরে ঈদ করার জন্য বাড়ি ফেরার পথে মারা যাবে, কতজন আবার ঈদের দিনেই দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। সৃষ্টির মহাপরিক্রমা একজনের ইশারায় চলে। একসাথে বলেন, সেই মালিকের নাম কি? তাহলে আমাদের জন্য রিজিক বরাদ্দ করে কে? কিন্তু আমরা অন্য রিজিকে হাত দিই। বরাদ্দ করে আল্লাহ, কিন্তু রিজিকে হাত দিই। ইজ্জত বরাদ্দ করে কে? আল্লাহ। আর একজনের ইজ্জতে হাত দেই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমাদের জন্য হারাম করে দিয়েছি তোমার এক মুসলমানের সম্পদ তোমার জন্য হারাম, তার ইজ্জত তোমার জন্য হারাম। অন্য মুসলমানের সম্পদ তোমার জন্য হারাম, তার ইজ্জত তোমার জন্য হারাম। তুমি ইচ্ছা করলে তার ইজ্জতে হাত দিতে পারো না, ইচ্ছা করলে তুমি তার রিজিকে হাত দিতে পারো না। এটা আমি আল্লাহ হারাম করে দিয়েছেন। ইচ্ছা করলেই তুমি পারবে না, বৈধতা লাগবে, অবৈধভাবে পারবে না। কি চমৎকার এক জীবন ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দান করছেন। প্র্যাকটিক্যাল ভাবে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আমার দিকে তাকান, আল্লাহ রাসূলের জীবন কত বছর? দুনিয়ার জীবন হায়াতে 63 বছর। মাশাআল্লাহ, একটু মনোযোগ দিবেন। 63 বছরের 40 বছর ছিল মাক্কি, কোরআন নাযিল হয়নি। বলেন, কোরআন আসার আগে
আমার নবী জীবনে কি একটা মিথ্যা কখনো বলেছে? না। একসাথে সাক্ষ্য দিবেন, জোরে বলুন, জোরে বলুন। বলছে না। কখনো কি কোনো কটু বাক্য ব্যবহার করেছে? না। কখনো একটা ফায়সা কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে কখনো বের হয়েছে? না। কখনো কি কোনো মানুষকে, কোনো সৃষ্টিকে আল্লাহর নবী কখনো কি ধোঁকা দিয়েছে? না। আল্লাহু আকবার। তার চরিত্র কত অনুপম, মহৎ, একবারে পবিত্র ছিল। কোরআন আসার আগেও তিনি পবিত্র, কোরআন আসার পরেও তিনি পবিত্র। কি কথা কোন ঠিক কিনা? কোরআন নাজিল হওয়ার আগেও তিনি নবী। কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক। ইমাম ইবনে কাসির আল বিদায়ের ভিতরে আল মুজাল্লাদুস সানিতে হাদিস খানা লিখেছে এবং লিখছে যে হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। নবীজি বললেন সৃষ্টির প্রথম থেকে আমি নবী, ওয়া আখিরাহুম ফিল বাস, এবং আমাকে পৃথিবীর শেষ প্রান্তে পাঠানো হয়েছে। সৃষ্টির প্রথম থেকে আমি নবী, আমাকে পৃথিবীর শেষ প্রান্তে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। 40 বছর বয়সে কোরআন আসলো। তারও আগে নবীর অনুপম চরিত্র, তার আগেও কখনো নবীজি সামান্য চুল পরিমাণ খাতা করেন নাই। কোরআন নাজিল হওয়ার পরে সর্বপ্রথম জীবনে রাসূলের ছিল মাক্কি জীবন। এই জীবনটা বড় কষ্টের জীবন। কালেমার দাওয়াত যখন নবীজি দিলেন, 40 বছর ধরে যেই মক্কাবাসী বলল আপনি আল আমিন, বিশ্বস্ত, আপনি বিশ্বাসী, সেই মক্কাবাসী কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে নবীকে পাথর ছুঁড়ে মারল। 40 বছর ধরে যারা বলল আপনি আল আমিন, আপনি বিশ্বাসী, 40 বছর পরে সেই মানুষগুলি নবীকে পাথর মারল। কি বুঝলেন? 40 বছর পরে সেই মানুষগুলি তাকে পাথর ছুঁড়ে মারল, গালিগালাজ করতে লাগলো, খাবার বন্ধ করে দিল, রাস্তা বন্ধ করে দিল, পথের মধ্যে কাঁটা দিল, কাঁটা বিছিয়ে দিল, আহা পানি পর্যন্ত বন্ধ করে দিল। শিয়াবে আবি তারিবের ভিতরে 2 বছর তাকে বন্দি করে রাখলো। ক্ষুধার আর অভাবের যন্ত্রণায় সেদিন গাছের পাতা, শিকল, বাকল খেতে হয়েছিল। কল্পনা করতে পারবেন যে মানুষগুলি 40 বছর পর্যন্ত তাকে আল আমিন বলেছিল, সেই মানুষগুলি তার খাবারের রাস্তা বন্ধ করে দিল, পানির রাস্তা বন্ধ করে দিল, পথ চলা রাস্তা পর্যন্ত বন্ধ করে দিল। শুধুমাত্র কি কালেমার দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন, জিনা করতে নিবৃত্ত করেছিলেন, অন্যায় করতে নিষেধ করেছিলেন, খারাপ কাজ থেকে ফিরাইতে এসেছিলেন, নিকৃষ্ট কাজ থেকে মানুষকে উঠাইয়া উৎকৃষ্ট জীবন দেওয়ার জন্য রাসূল করিম দাওয়াত দিয়েছিলেন। সুন্দর দাওয়াত পাওয়ার পরেও যারা বিরোধিতা করেছিল, আহা কি অনুপম চরিত্রের অধিকারী ছিলেন। একটা কটু বাক্য জীবনে তিনি কোনোদিন করেন নাই। বড় আফসোস, আমরা আলেম সমাজ একজন আরেকজনকে গালিগালাজ করি। কি কথা কন না কেন? এটা নিকৃষ্ট চরিত্র। কোন আলেমের ভুল হইলে তাকে মোহাব্বতের সাথে শুধরিয়ে দিতে হবে, উত্তম বাক্য দিয়ে তাকে বুঝাইতে হবে। আমরা অকথ্য ভাষায় গালিগালাজ করি, বাজে কথা বলতেছি। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। 40 বছরের জীবন না, 63 বছরের জীবনে কত কাফের নবীকে কষ্ট দিল, ব্যথা দিল, তারপর নবীজি কখনো কটু বাক্য বলেন নাই। আবু জাহেল এত কষ্ট দিয়েছে নবীজিকে, তারপরও আল্লাহর নবী তার অগোচরে তার কোনো দুর্নাম, কখনো তার পিছনে কখনো সমালোচনা করেন নাই, তার চরিত্র নিয়ে কখনো তিনি বাজে কথা বলেন নাই। কি অনুপম চরিত্রের অধিকারী ছিলেন, একটু কল্পনা করতে পারবেন। তার ব্যক্তিগত বিষয়ে কখনো রাসূল করিম সমালোচনা করেন নাই। প্রিয় নবীর উম্মত,
শ্রীমঙ্গলবাসী, শ্রীমঙ্গলবাসী। এই জন্য আল্লাহ কোরআনে বললেন ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহু আকবার। নবীজি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। আসছিলাম বিজ্ঞানের কথা নিয়ে। নাস্তিকরা প্রশ্ন করতে পারে তোমাদের নবী কি মোবাইল আবিষ্কার করলো, তোমাদের নবী কি রকেট আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে? আমরা বলবো না, নবী রকেট বিমান আবিষ্কার করেন নাই, চিকিৎসা শাস্ত্রের জনক নবীজিকে বলা হয় নাই। কিন্তু নবীজি বিজ্ঞানীর বিজ্ঞানিক। বলে এটা কেমন? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু বলেন তো বিজ্ঞান আজও পর্যন্ত কি, বিজ্ঞান আজও পর্যন্ত কি কবরের হালত বলে দিতে পারছে? পারছে? আরেকটু বুঝাই। বিজ্ঞান আজও পর্যন্ত কি যাই নামাজ বিছাইয়া পানির উপরে নামাজ পড়াইতে পারছে? আমার নবী উম্মতকে শিখিয়েছেন কিভাবে যাই নামাজ বিছিয়ে নদীর উপরে নামাজ পড়তে হয়, কিভাবে যাই নামাজ বিছিয়ে নদী পার হতে হয়, কি করে মদিনায় দাঁড়িয়ে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু নাহওয়ানদের যুদ্ধের ময়দানের জিহাদের দৃশ্য দেখা যায়। যন্ত্র, মিডিয়া, মাধ্যম কোনো কিছু ছাড়া হযরত ওমর মদিনায় দাঁড়াইয়া খুতবা দিচ্ছিলেন। নাহওয়ানদের যুদ্ধের ময়দান পরিষ্কার মতো দেখতে লাগলেন। একসাথে জুড়ে বলা যাবে আল্লাহু আকবার। এই নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলম করে করে জালাল, হযরত মাওলানা মুফতি জয়নাল ফরিদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় খালিদ জামাবাসী, বিজ্ঞান এটা কখনো শিখাইতে পারবে না, কিন্তু আমার রাসূল এটা শিখাই দিয়ে দিলেন। আল্লাহু আকবার। বিজ্ঞান কখনো পারে নাই। আজ পর্যন্ত কোন বিজ্ঞান বোবাকে কথা বলাইতে পারছে? পারে নাই। আচ্ছা বলেন, বিজ্ঞান আজও পর্যন্ত কি অসুস্থ চোখে কখনো সুস্থ, আপনার অন্ধ চোখে কি কখনো আলো দিয়ে দিয়ে ফিরাই দিতে পারছে? পারে নাই। বিজ্ঞান এটা পারে না, আর এই বিদ্যা পারবেও না। বিজ্ঞান, বিজ্ঞানের পক্ষে অসম্ভব, এটা পারবে না, এটা পারবে না। আল্লাহু আকবার। আজকে না বললেই নয়, যেহেতু আপনাদের শ্রীমঙ্গল, এই শ্রীমঙ্গল ব্যবসায়িক সমিতির যিনি সাধারণ সম্পাদক, ওনার নাম কি? কামাল ভাই, ঠিক আছে না? কামাল ভাইয়ের অফিসে একদিন বসে রয়েছি, উনি আমাকে বলতেছেন, হুজুর সাহেব কেবলা রাহিমাহুল্লাহ ওনাকে নিয়ে শ্রীমঙ্গল থেকে মাহফিল করে আমি যাব হচ্ছে ওই ভিতর দিয়ে রাস্তা আছে না, পাহাড়ি রাস্তা, আরে ওটা কি বলে, কমলগঞ্জের দিকে, ভানুগাছের দিকে, এই রাস্তা। উনি বলতেছেন আমি নতুন গাড়ি কিনছি। অ্যাটেনশন, আমি একটা বিদ্যার কথা বলতেছি। এই যেহেতু বিদ্যার কথা আসছে, তো এই বিদ্যার কথা বলতেছি। তো উনি বলতেছেন যে আমি হুজুরকে বললাম যে হুজুর সাহেব, আপনি আমার গাড়িতে বসেন, নতুন গাড়ি আমি কিনছি, তা আপনাকে নিয়ে আমি পরবর্তী মাহফিলে অ্যাটেন্ড করব। কামাল ভাই বলতেছেন আমি সাহেবকে সামনে বসাইলাম, গাড়ি চালাইতেছি। যখন ওই পাহাড়ের ভিতরে মাঝখানে গেলাম, হঠাৎ করে দেখি মস্ত বড় বড় দুইটা বাঘ সামনে। কামাল ভাই এখনো জিন্দা আছেন। কয়েকদিন আমাকে আগে বললেন, ভাইজান আমার জীবনের একটা বাস্তব ঘটনা হলো এটা। তিনি বলতেছেন আমি দেখলাম মস্ত বড় একটা বাঘ, দুইটা বাঘ সামনে। আমি ঘামে শক্ত হয়ে গেলাম, ঘামে ভিজে গেলাম, আমার শরীর হিম হয়ে আসতে লাগলো।
আমি গাড়ি দাঁড়া করাইলাম, সাহেব বললেন দাঁড়াও। আস্তে করে দরজা খুলিয়া সাহেব নেমে গেলেন। আমি সাহেবকে বললাম, সাহেব অনেক বড় বাঘ, আপনি নামবেন না? সাহেব বলল দাঁড়াও, ভয় নাই। বলতেছে আমি সাহেবকে দেখলাম হেঁটে হেঁটে বাঘের কাছে গেলেন, বাঘের শরীরে হাত দিয়ে মুছতে লাগলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? উনি আছে জিন্দা, আপনি যা জিজ্ঞেস করে দেখেন, উনি জিন্দা আছে, যা যা জিজ্ঞেস করবেন। তো সাপ বাঘের গায়ে হাত দিতে বুলাইতে লাগলেন। ফুলতলি রাহিমাহুল্লাহ তিনি বাঘের পিঠে হাত দিয়ে বুলাইতে লাগলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, গাড়ির লাইট জ্বলতেছে, বাঘের সাথে সাথে হুজুর চলে গেলেন। 40 মিনিটের মতো, উনি বললেন প্রায় 40 মিনিটের মতো পরে সাহেব কেবলা আসলেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, আমি ভয় পাইতে লাগলাম, আহারে মানুষের মাছ থেকে সাবরে আমি নিয়ে আসছি, সবাই জানে কামাল সাবরে নিয়ে গেছে, এখন সাপ যদি বাঘের আক্রমণে মারা যায় তাহলে মানুষ আমারে মেরে ফেলবে। মানুষ কি বলবে যে আমি সাপকে মেরে ফেলছি? উনি চিন্তায় পেরেশানিতে সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। কিছুক্ষণ পরে ওই দুই বাঘ সহ হুজুর কেবলা আবার আসলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। উনি বলতেছেন হুজুরকে দিয়ে বাঘ চলে গেল, সাহাব আমার গাড়ির ভিতরে এসে বসলেন। এত সুন্দর সুঘ্রাণ, এতই চমৎকার সুঘ্রাণ গাড়ির মধ্যে লেগে গেল। উনি বললেন 3 বছর পর্যন্ত আমার গাড়িতে কোনো পারফিউম ইউজ করা লাগে নাই, 3টা বছর পর্যন্ত ওই সুঘ্রাণ আমার গাড়ির মধ্যে ছিল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সাহেব কেরানি, নারে তাকবীর। আল্লাহু আকবার। উনি জিন্দা আছেন, যে জিজ্ঞেস করতে পারে। আমি কোনো অলির নামে বানিয়ে কারামত বলি না, এটা আমার আদতের বাহিরে। কিয়ামতের ময়দানে আমার জবাবদিহিতা আছে। উনি বলছেন সেই জন্য বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো উনি জিজ্ঞেস করলেন যে সাহাব এরা কারা? তো সাহাব বললেন এরা বহুদিন ধরে আমার দাওয়াত দিতেছে কিন্তু সুযোগ পাই না, সুবহানাল্লাহ, আজকে আমারে পাইয়ে তারা দাওয়াত করে লয়ে গেছে। সুবহানাল্লাহ। শুনেন, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনাকে ভালোবাসবে। বান্দা যখন আল্লাহকে মহব্বত করে, আল্লাহ বান্দাকে ভালোবাসে। শুধু আল্লাহ ভালোবাসে না, তামাম মাখলুককে ভালোবাসতে আল্লাহ হুকুম প্রদান করে। সুবহানাল্লাহ। তখন সৃষ্টি তাকে মহব্বত করে। শোনেন, আমার আপনার অন্তরে আমার প্রতি মহব্বত আমি ইচ্ছা করলে বানাইতে পারবো না। ঠিক, কথা কন না কেন? পারবো যদি আল্লাহ দয়া করে না দেয়। এটা বিশ্বাস রাখতে হবে। আমার প্রতি মহব্বত আপনার অন্তরে আমি দিতে পারবো না যদি আল্লাহ দয়া করে না দেয়। এটা অসম্ভব, অসম্ভব। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রাহিমাহুল্লাহ জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে শোনাইলাম। উনি এখনো জিন্দা আছে। কামাল ভাই অত্যন্ত ভদ্র মানুষ, খুব অলিপ্রিয় মানুষ। ওনার কাছে যায় জিজ্ঞেস করে দেখবেন যে ফরিদি সাহেব কথাটা বলছিল সত্য কিনা। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এই কথাটা কেন বললাম? আজও পর্যন্ত বিজ্ঞান এই বিদ্যা আবিষ্কার করতে পারে নাই যে পশু পাখির সঙ্গে এই পশু পাখির ভাষা বিজ্ঞান আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। কি কথা কন না কেন? পারছে? পারে নাই। এই বিদ্যাটা আল্লাহ রাসূলের কদম মোবারক থেকে আসে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। উম্মত যেটা জানে না আপনি সেটা জানাবেন। সুবহানাল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন উম্মত জানতে হলে কি করতে হবে? আল্লাহর কোরআনের পরিপূর্ণ আইনে তাকে আসতে হবে। ঠিক, কি কথা কন না কেন? রাসূল কারীমের পরিপূর্ণ সুন্নাতে আসতেই হবে, নতুবা সে এই বিদ্যা হাসিল করতে পারবে না, পারবে না, জোরে বলেন পারবে পারবে না, কখনোই না, অসম্ভব।
কারোর মধ্যে যদি শরীয়ত না থাকে, সে যদি আকাশ দিয়ে উড়ে, তাকে বিশ্বাস করা যাবে না। অবশ্যই মনে রাখতে হবে কথা। প্রিয় উপস্থিতি, হাজিরিন, কথাগুলি শুনে যাবে না, জরুরি কথা। শুধু এখানে শেষ না। হযরত ইয়ামানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ দিয়ে নদী পার হইলেন। আজ পর্যন্ত বাংলাদেশের কোন বিজ্ঞানী এই বিদ্যা আবিষ্কার করতে পারে নাই। কি কথা কন না কেন? বন্ধু আমার, একটা ঘটনা না বললেই নয়। পৃথিবী বিখ্যাত বাদশা ছিলেন হযরত হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, আব্বাসী খলিফা। মুসলিম মিল্লাতের অত্যন্ত একজন প্রভাবশালী এবং খুব ভদ্র এবং আশিক রাসূল একজন বাদশা ছিলেন তিনি। হযরত খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে, আল্লাহু আকবার, খ্রিস্টান রোম সাম্রাজ্য থেকে একটা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা, বাদশা খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ, আপনার রাজদরবারের ভিতরে সাম্রাজ্যের সাথে আমাদের সাম্রাজ্যের একটা বহস হবে, বিতর্ক। বিতর্ক কি? আপনারা বলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর আমরা বলি ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আল্লাহর বেটা আছে না। ছেলে আছে না। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক। জোরে বলে, এক। স্রষ্টা, এক। মালিক, এক। খালিক, এক। রাজ্জাক, এক। রহিম, এক। রহমান, এক। করিম, এক। সত্তার, এক। গফুর, এক। গফফার। এক। আল্লাহ কাল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে আমার মালিক আমার আল্লাহ জন্ম নেন নাই। আহা, খুবই মনোযোগ। খ্রিস্টানরা বলল আল্লাহর বেটা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর ইহুদিরা বলল উজাইর আল্লাহর ছেলে। উজাইর আল্লাহর ছেলে। একসাথে বলবো না নাউজুবিল্লাহ? খ্রিস্টান বলল মারিয়াম আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কত নিকৃষ্ট কথা, মনোযোগ দিয়ে। এই জন্য আল্লাহ কোরআনের অপর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। রব্বে কারীম আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই যারা কাফির, মিন আহলিল কিতাব, আহলুল কিতাব যারা, আহলুল কিতাব, আহলুল কিতাব কারা? যারা খ্রিস্টান এবং ইয়াহুদ। ওরা আল্লাহকে, ঈসা নবীকে আল্লাহর বেটা মনে করে, মরিয়মকে আল্লাহর স্ত্রী মনে করে এবং উজাইরকে আল্লাহর ছেলে মনে করে। এই ইহুদিরা হলো আহলুল কিতাব। আল মুশরিকিন, যারা শিরিক করে, শিরিক। গাছ পূজা, মাছ পূজা, পাথর পূজা, সূর্য পূজা, নদী পূজা, এই আপনার কি বলে পুতুল পূজা, এই যাবতীয় শিরিক যারা করতেছে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে খোদা মনে করে, আল্লাহর সমকক্ষ মনে করে। আমরা যারা সুন্নি আছি, আমরা সবসময় ওলিদেরকে উসিলা মনে করি। কি কথা বলেন? ঠিক না? ওলিরা আল্লাহর বন্ধু, উন্ডা আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা, আল্লাহর মেহবুব। সেই হিসেবে শুধুমাত্র ওনাদেরকে আমরা উসিলা মনে করি, যে ওনাদের উসিলাতে আল্লাহ হয়তো আমাদেরকে দয়া করেন, দোয়া কবুল করতে পারেন। কিন্তু আল্লাহর বিপরীতে ওনারা কিছু করতে পারেন না। ওনারা যেটা করেন সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেন।
উনরা আল্লাহর কাছ থেকে চান, আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দিতে পারেন, যেহেতু উনরা আল্লাহর বন্ধু, ওনাদের হাতকে আল্লাহ কবুল করে না। এটা সহিহ বুখারীর কিতাবুর রিকাকে রাসূল বলেছেন, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, আমারে ওলিরা আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হয়, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হয় না। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার।